হেই ব্রো, কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে বন্ধুরা, বংলুচ্চার অনেক ভিডিও সম্বন্ধে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আজকের যে ভিডিওটা সম্বন্ধে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, সেই ভিডিওটা হলো ছাপড়ি পাড়া। হ্যাঁ, ছাপড়ি পাড়া যে ভিডিওটা রিসেন্টলি হয়েছিল, সেই ভিডিওটা সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলবো। যে এর পার্ট 2 এবং যে এর পার্ট 2, পার্ট 3 কবে আসবে এবং আসতে আরও কতদিন বাকি, আপনাদেরকে জানাতে আমার একটু দুঃখ প্রকাশ হচ্ছে। যেটা হচ্ছে যে ছাপড়িপাড়া পার্ট 2টা আসতে একটু দেরি হবে। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন, বৃষ্টিকাল, সরি, বুঝতেই পারছেন বর্ষাকাল। এই বর্ষাতে অনেক জায়গায় অনেক রকম শ্যুট করতে বংলুচ্চা টিমের খুবই কষ্ট হচ্ছে এবং তারা হয়তো একটু আধটু শ্যুট করছে, কমপ্লিট করতে পারছে না। রিসেন্টলি একটা খবর পেয়েছি যে বংলুচ্চা তাদের সেকেন্ড পার্টের প্রথম শ্যুট করতে গিয়ে অর্থাৎ বংলুচ্চা তার ছাপড়িপাড়ার পার্ট 2 এর প্রথম যে শটটা, সেটা নিতে গিয়ে তাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ বন্ধুরা, 4 থেকে 5 ঘন্টা তারা সেট আপ রেডি করে পুরো একদম যখন ভিডিওটা শ্যুট করতে যায়, সেই সময় প্রায় বৃষ্টি এসে যায় এবং বৃষ্টি আসার জন্যে তারা সব সেট আপ গুটিয়ে আবার একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা বসে পড়ে এবং সেইখানে তারা অপেক্ষা করতে থাকে কখন বৃষ্টি থামবে। শুধু বৃষ্টি থামা নয়, বৃষ্টি থামার পরে সেই জায়গাটাকে আবার শুকনো করা। বুঝতেই পারছেন, রাস্তাঘাট, ধরুন কোনো একটা লোকেশনে শ্যুট হচ্ছে, যেটা আপনাদেরকে জানাচ্ছি যে একটা রাস্তায় শ্যুট হওয়ার কথা ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ছাপড়িপাড়ার লাস্ট সিনটা ছিল বাইক রেস। হ্যাঁ, সেই বাইক রেস থেকেই শুরু হওয়ার কথা। যখন সেই বাইক রেসটা তারা করতে যাবে, ঠিক সেই সময় বৃষ্টি এসে যায় এবং এই বৃষ্টি আসার জন্যে তাদের একটা সমস্যা ক্রিয়েট হয়। যে সমস্যাটা আপনাদেরকে আমি আগেই বললাম, যে সমস্যাটা হচ্ছে রাস্তাটা ভিজে যায় এবং রাস্তাটা ভিজে যাওয়ার জন্যে তাদের শ্যুট প্রায় আটকে যায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তারা সেই রাস্তাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে শুকনো করার চেষ্টা করে। বুঝতেই পারছেন, প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা তারা কষ্ট করে পরিষ্কার করে। বুঝতেই পারছেন একটা ভিডিও করতে কীরকম ধরনের পরিমাণ কষ্ট করতে হয়। সেই রাস্তাটাকে শুকনো করার চেষ্টা করে এবং শুরু করে। এবং আপনারা ভেবে পারবেন না, সেদিন তারা শুধুমাত্র 5 মিনিটেরও ক্লিপ তারা শ্যুট করতে পারেনি। 5 মিনিটের নিচে তাদের ক্লিপ শ্যুট করতে হয়, এমন অবস্থা হয় এই বর্ষার জন্যে। তো এই বর্ষার জন্যে এই ভিডিওর পার্ট 2টা প্রচুর ডিলে হচ্ছে। আপনাদেরকে জানাতে খুবই আমার দুঃখ হচ্ছে যে এই ভিডিওটা আসতে হয়তো এই মাসে আর আসবে না, আসবে ঠিক সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আসবে। যেটা বংলুচ্চার একটা আশা ছিল বা একটা ইচ্ছা ছিল যে অগস্টের শেষের দিকে এই ভিডিওটার পার্ট 2 আনার। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানাই বংলুচ্চা টিমের একটা প্ল্যান ছিল যে তারা তাড়াতাড়ি শ্যুট করে এই ভিডিওটার সেকেন্ড পার্টটা অগস্টের মধ্যে রিলিজ করার, অর্থাৎ পাবলিশ করার, অর্থাৎ আমাদের সামনে পৌঁছে দেওয়ার। আর এই ভিডিওতে কী যে মজা হবে আপনারা ধারণা করতে পারছেন না। টিম মেম্বারদের সঙ্গে আমি কথা বলে জানতে পারি যে আগের ভিডিওর তুলনায় এই ভিডিওতে আরও দারুণ মজা হবে এবং আরও নানা রকম ঘটনা উদ্ঘাটন হবে, যে ঘটনাটাগুলো আমাদের মাঝে বংলুচ্চা টিম তুলে ধরবে এবং আমাদের খুব ভালো লাগবে। তো আমি খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই ভিডিওটার পার্ট 2 আসতে কিন্তু সেই সেপ্টেম্বর মাস চলে আসবে, অর্থাৎ পার্ট 2 আমরা দেখতে পারবো ঠিক সেপ্টেম্বর মাসের মাঝে। আমাদের কোনো মতে দেখা সম্ভব নয়, তার কারণ একটাই, বর্ষা, অর্থাৎ এই বর্ষাকালের বৃষ্টি, যার জন্যে আমাদের দেখতে খুবই অসুবিধা হবে। এবং আপনাদেরকে একটা বলি কথা, যেটা হচ্ছে ফার্স্ট ভিডিওর তুলনায় সেকেন্ড ভিডিওর কস্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং বাড়ছে। তার কারণ একটাই, আপনাদেরকে বলি বর্ষা। সেই বর্ষার জন্যই কিন্তু, অর্থাৎ বৃষ্টি, এই বৃষ্টির জন্যই কিন্তু কস্ট বাড়ছে আস্তে আস্তে বংলুচ্চার। ওই সেকেন্ড তুলনায় কিন্তু সেকেন্ড পার্ট আরও কম খরচায় হয়ে যাওয়ার কথা, যেহেতু তাদের সেট আপ রেডি আছে। কিন্তু আপনাদেরকে এটা জানাই, সেট আপ প্রত্যেকবারে নষ্ট হচ্ছে, যার জন্য এদের কিন্তু কস্ট বেড়ে চলেছে। সেটা একটা বিষয়। এবং ভিডিও আসতেও ডিলে, এই ভিডিওটা আস্তে আস্তে প্রায় এখনও
1 থেকে 2 সপ্তাহ লেগে যেতে পারে, অর্থাৎ 3 সপ্তাহ লাগতে পারে, যেটা আমার কাছে একটা ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলছি যে সেপ্টেম্বরের মাঝামাঝি অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগে তো অবশ্যই আমরা দেখতে পারি এই ভিডিওটা, এটা আশা করা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আরও অনেক ইনফরমেশান এই ভিডিও সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু ভ্যারাইটিস জায়গায় এবং ভ্যারাইটিস লোকেশানে শ্যুট হচ্ছে, যেগুলো আপনারা হয়তো যদি খবর পান, লোকালয়ে যদি আপনারা থাকেন বংলুচ্চা টিম মেম্বারদের, তাহলে সেখানে গিয়ে আপনারা শ্যুটগুলো কিন্তু দেখতে পান। যেমন হচ্ছে আপনাদেরকে বলে রাখি, মুর্শিদাবাদের একটা স্কুলে, যেটা এখন বর্তমান সময়ে বৃষ্টির জন্য খুবই ক্লাস কম হচ্ছে এবং ছুটিও রয়েছে, সেই স্কুলে শ্যুট হচ্ছে। এবং মুর্শিদাবাদের যে ঝাড়িগ্রা গ্রাম আছে, সেই গ্রামের বড় রাস্তায় কিন্তু বাইক রেসের শ্যুটিং হচ্ছে, সেই জায়গাটাও আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু শ্যুট হচ্ছে। কিন্তু কখন হচ্ছে, কোন টাইমে হচ্ছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমার কাছে নেই, নাহলে কিন্তু আপনাদের হাতে তুলে দিতাম, তাহলে সেই অনুযায়ী আপনারা কিন্তু সেখানে যেতে পারতেন। এবং যেহেতু একজন আপনারা বংলুচ্চা ফ্যান, সেই অনুযায়ী তাদেরকে আপনারা সামনে থেকে দেখতে পারেন। আশা করছি এই দুর্গাপুজোতে হয়তো কোনো একটা জায়গায় স্টেজ প্রোগ্রাম হবে, সেই ইনফরমেশনটাও যদি আমরা পাই, আপনাদেরকে সবার আগে সেই ইনফরমেশনটা আমরা দেব। তো বন্ধুরা, আরও এই ভিডিও সম্বন্ধে আপনাদেরকে জানাই যে আমাদের যে অমর, যে অ্যাকচুয়ালি মেন অ্যাক্টর বা বলতে পারেন কর্ণধার বা সব কিছুর একজন সংযোক্তা, মানে আর কি সংযোগ করেছে সবাইকে নিয়ে, সেও কিন্তু এখন সে আর একটা অন্য ভিডিও নিয়ে কিন্তু ভাবছে এই মুহূর্তে। যেহেতু ছাপড়ি পড়ার পরে তারা কিন্তু একটা ভিডিও ভাবছে, যে ভিডিওটা আপনারা ভাবলে কিন্তু অবাক হয়ে যাবেন, যে এরকম ধরনের একটা ভিডিও সম্বন্ধে তারা চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, মহিষাসুর বধ, এরকম একটা ভিডিও নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করছে। এটা এই কনসেপ্টটা পুরোপুরি আমি জানি না, কিন্তু এইটা এখন একটা বাস্তব কাহিনীর উপরে ডিপেন্ড করে কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। এটা আশা করছি আমরা ছাপড়িপাড়া ভিডিও পার্ট 2 এর পরেই হয়তো আমরা দেখতে পাবো, আশা করছি হয়তো দেখতে পাবো। এই ভিডিওটা যেভাবে ওরা লিখেছে, 4-5 দিন জেগে যেভাবে স্ক্রিপ্টিং করেছে, চিন্তা ভাবনা করে বাস্তবের সঙ্গে রিয়েলাইজ করে, সেই অনুযায়ী আপনাদেরকে বলি যে এই ভিডিওটা ছাপড়িপাড়া পার্ট 2 এর থেকে অনেক গুণে ভালো হবে, অনেক গুণে খুবই গুণমান হবে, এরকম ধরনের একটা ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেক কিছু মেসেজ পাবো, বা এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকটা হাসবো, অনেকটা কাঁদবো, এরকমও হতে পারে। এরকম ধরনের একটা ভিডিও হতে চলেছে, যেটা হচ্ছে বাস্তবের সঙ্গে এই ভিডিওটা আসছে মহিষাসুর বধ। আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি, তারপরে আরও অনেক ভিডিও আসবে। যেমন সামনে একটা ভিডিও এসেছিল কানা কালা বোবা পার্ট 2, ওরকমও হয়তো কোনো একটা ভিডিওর সেকেন্ড পার্ট বা নতুন একটা কোনো ভিডিও আসতে পারে। কিন্তু আপনাদেরকে এইটা জানিয়ে রাখি, ছাপড়িপাড়া পার্ট 2 এর পরে কিন্তু মহিষাসুর বধ আসার সম্ভাবনা অনেকটা বেশি, বা এরকমও আসতে পারে, স্পুপ আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, পুষ্পা পার্ট 2 এর স্পুপ আসতে পারে, এরকমও চিন্তাভাবনা তারা করে রেখে দিয়েছে, যে আমরা পুষ্পা পার্ট 2 এর স্পুপ বানাবো এবং এই স্পুপটা আরও দারুণভাবে করার চেষ্টা করব। যতদিন না দেখা যাচ্ছে যে পুষ্পার টেলার ইউটিউবে আসছে, ততদিন বংলুচ্চা সেটাকে নিয়ে ভাবতে পারছে না। কেন, একটা হিন্দি টেলার তাকে কিভাবে বাংলায় কনভার্ট করবে এবং তাকে কিভাবে আরও সুন্দরভাবে সাজানো যায়, আরও কমেডি করা যায়, সেটা ভাববে। কেননা আপনারা দেখেছেন হয়তো অমর পুষ্পা 1 এর স্পুপ বানিয়েছিল, অমর না সরি, বংলুচ্চা পুরো টিমটা যে পুষ্পা স্পুপ বানিয়েছিল, সেখানে অমরের অ্যাক্টিং আপনারা দেখেছিলেন, অভিনয় দেখেছিলেন, যে এত সুন্দর করেছিল, এবং তো ভিডিওটাও খুব ভালো হয়েছিল। তো সেই রকমই স্পুপ করতে চলেছে ওরা পুষ্পা পার্ট 2 এর, সেটাও প্রায় পুজোর পর অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসতে পারে। যেহেতু পুষ্পা পার্ট 2 ডিসেম্বরের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী যদি ট্রেলার চলে আসে, তাহলে ভাববেন যে পুষ্পা পার্ট 2 এর স্পুপও আপনারা দেখতে পারবেন।
তো আপনাদেরকে তিনটে ভিডিও সম্বন্ধে আমরা জানালাম, যেমন হচ্ছে আসছে ছাপড়িপাড়া পার্ট 2। ছাপড়িপাড়া পার্ট 2 আপনারা দেখতে পারবেন, যেটা আপনাদেরকে জানালাম সেপ্টেম্বরের মাঝামাঝি। এবং আসতে চলেছে মহিষাসুর বধ, যেটা বাস্তবের সঙ্গে অনেকটা প্রায় লিঙ্ক রয়েছে, যেটা আসতে চলেছে ঠিক দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে। এরকম ধরনের একটা ভিডিও ওরা করতে চলেছে, হয়তো খুব শিগগিরই ওই ভিডিওটাও আসবে। আর একটা জিনিস যেটা হচ্ছে পুষ্পা পার্ট 2 স্পুপ। হ্যাঁ, পুষ্পা পার্ট 2 এর স্পুপ হচ্ছে, ওটাও খুব শিগগিরই আসবে। এরকম ধরনের অনেকগুলো প্রজেক্ট ওরা ভেবে রেখেছে, এইগুলো আমাদের মাঝে তারা তুলে ধরবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। টাটা, ধন্যবাদ, নমস্কার।